হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রচনা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই রচনাটি তোমাদের পরীক্ষার জন্য কাজে আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। ভূমিকা: বিজ্ঞান আধুনিক সভ্যতার একটি বড় অবদান। বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের জীবন অনেক সহজ, দ্রুত ও আরামদায়ক হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই বিজ্ঞানের ব্যবহার দেখা যায়। তাই মনে প্রশ্ন জাগে, বিজ্ঞান কি মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের আশীর্বাদ: বিজ্ঞান মানুষের জীবনে অনেক উপকার করেছে। বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট ও কম্পিউটার আমাদের কাজ সহজ করেছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে বহু কঠিন রোগের চিকিৎসা সম্ভব হয়েছে এবং মানুষের আয়ু বেড়েছে। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে দূরের পথও সহজ হয়েছে। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্র ও উন্নত বীজ ব্যবহারের ফসলের উৎপাদন বেড়েছে। বিজ্ঞানের অভিশাপ: তবে বিজ্ঞানের কিছু ক্ষতিকর দিকও আছে। পারমাণবিক অস্ত্র ও আধুনিক অস্ত্র মানুষের জীবনের জন্য ভয়ঙ্কর। কলকারখানার ধোঁয়া ও বর্জ্যের কারণে পরিবেশ দূষণ বাড়ছে। বেশি প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ পরিশ্রম কম করছে এবং নানা রোগে আক্রান্ত হচ্ছে। নৈতিকতার অভাবে বিজ্ঞান অনেক সময় ক্ষতির কারণ হয়। সঠিক ব্যবহারের প্রয়োজন: বিজ্ঞান নিজে ভালো বা খারাপ নয়, মানুষের ব্যবহারই বিজ্ঞানের ভালো মন্দ নির্ধারণ করে। মানুষের কল্যাণে বিজ্ঞান ব্যবহার করলে তা আশীর্বাদ হয়, আর দর্শনের কাজে ব্যবহার করলে তা অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই বিজ্ঞানের সঠিক ব্যবহার খুবই প্রয়োজন। উপসংহার: সবশেষে বলা যায়, বিজ্ঞান মানুষের জন্য মূলত আশীর্বাদ, কিন্তু এর অপব্যবহার মানবজাতির জন্য বিপদ ডেকে আনতে পারে। সঠিক জ্ঞান, নৈতিকতা ও সচেতনতার মাধ্যমে বিজ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোই আমাদের কর্তব্য।